শহরে জনমত সমীক্ষা করতে গিয়ে এবার পুলিশের হাতে ধরা পড়ল সমীক্ষক দলের 2 মহিলা সহ 5 জন। ধৃতদের আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে ভুয়ো পরিচয় দেওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সম্প্রতি তৃণমূলের তরফে রাজ্য নেতৃত্ব সার্কুলার জারি করে দলীয় কর্মীদের সতর্ক করে জানায়, সমীক্ষার নাম করে গ্রাম ও শহরে একদল লোক বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। সন্দেহজনক তেমন কিছু দেখলে প্রয়োজনে পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য দলীয় নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের পরেই বাঁকুড়া শহরে ধরা পড়ে সমীক্ষক দলের 2 মহিলা সহ 5 সদস্য। জানা গিয়েছে, 5 সদস্যের ওই সমীক্ষক দল বাঁকুড়া শহরের 15 নম্বর ওয়ার্ডে গতকাল সমীক্ষার কাজ করতে যান। বিষয়টি নজরে পড়তেই তৃণমূলের স্থানীয় ওয়ার্ড কমিটির সম্পাদক তড়িঘড়ি ঘটনাটি বাঁকুড়া সদর থানায় জানান। এরপরেই ওই 5 জনকে গ্রেফতার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। সোমবার ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের বাড়ি পূর্ব বর্ধমান জেলা শক্তিগড়ে, বাকিদের বাড়ি বাঁকুড়া জেলায়। যদিও ধৃতদের দাবি তারা একটি বেসরকারি সমীক্ষক সংস্থার কর্মী হিসেবে বাঁকুড়া শহরের ওই ওয়ার্ডে কাজ করতে গিয়েছিলেন। সেখানেই তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সঠিক কি অভিযোগ রয়েছে তা জানে না বলেও জানিয়েছে ধৃতরা। বলতে আমাদের এলাকায় এসে সার্ভে করছিল, নানা রকম ভোটার কার্ড, আধার কার্ড তথ্য চাইছে। আমাদের যখন জিজ্ঞাসাবাদ করি, আমাদের এলাকা থেকে খবর দিয়ে, আমরা এমনিতে মানে সামাজিক কাজের সঙ্গে যুক্ত, যখন জিজ্ঞাসাবাদ করে ওর আগে যে আপনাদের কাছে কোনো পারমিশন আছে, লোকাল আমাদের প্রশাসনকে জানিয়েছেন, মানে কাউন্সিলর বা চেয়ারম্যান বা থানার থেকে কোনো পারমিশন আছে, তার কোনো রকম পারমিশন কপি দেখাতে পারেন। এবার আমাদের কাছে নানা রকম প্রায় দিনেই খবর আছে যে কোনোদিন আধার কার্ড চাইছে, কোনোদিন ভোটার কার্ড চাইছে, যাতে না মানুষের অসুবিধা হয়, তার জন্য আমরা লোকাল প্রশাসনকে জানাই। মানে বাড়ি বাড়ি ঘুরছিল? হ্যাঁ, বাড়ি বাড়ি ঘুরছি। তারপর কি আপনারা তৃণমূলের তরফ থেকে আটক করেছেন? তৃণমূল ব্যাপারটা নয়, ঠিক আছে। আমরা যা সামাজিক কাজের সঙ্গে যুক্ত, যাতে না মানুষকে ফ্রড করতে পারে, তার জন্য লোকাল প্রশাসনকে আমরা খবর। কজনের বিরুদ্ধে অভিযোগ? 5 জনেই ছিল। তারা কি সার্ভে করেছে? তা আধার কার্ড চাইছিল, ভোটার কার্ড চাইছিল। কি মনে করছেন আপনারা? কি মনে করছেন? তা আমরা ফ্রড মনে করছিলাম যে যদি আরো নেক্সট টাইম বা অন্য কিছু ঘটনা ঘটে যেতে পারে। এখন তো ডকুমেন্টস সবাই কাছে সব ডকুমেন্টসের সঙ্গে যুক্ত লিঙ্ক, যার জন্যই আমরা আটক করি যে না, এটা করতে দেওয়া যাবে। অভিযোগটা সর্বৈব মিথ্যা। বিজেপি সেরকম ভাবে আইটি সেল থেকে সার্ভে করার কোনো বিষয় নয়। এমনি এই রাজ্যে না কর্মসংস্থান আছে, না শিল্পের কিছু আছে। যদি ভিন রাজ্যের এসেও এখানে কাজ করে কোনো সার্ভে সংস্থার নামে, দুটো কাজ হচ্ছে, এটা একটা মেসাকার করার চেষ্টা করছে তৃণমূল। মিথ্যা অভিযোগ দিয়ে এখানে কর্মসংস্থানকে আরো নষ্ট করার চেষ্টা করছে। তারা যদি কোনো সংস্থা থেকে, প্রাইভেট সংস্থা থেকে কোনোভাবে কোনো কাজ করছে, যেভাবে করছে, ভারতীয় জনতা পার্টি এভাবে কোনো নিযুক্ত করেনি। তারা কাজ করে যদি খাচ্ছে খাক, তারা খাক, তাদের ব্যাপার। সেটাও যদি তৃণমূল আপত্তি করে, এমনি এখানে কর্মসংস্থান নেই, শিল্প নেই, শিক্ষার এই বেহাল দশা, সেখানেও তৃণমূল ভেটো লাগাচ্ছে, তাহলে তো অবস্থা খারাপ হবে। সামনে 2026 নির্বাচন, জনগণের জবাব দেবে। মূলত কারণ হচ্ছে যে কিছু ব্যক্তি 4-5 জনকে নাম আমরা পেয়েছি, তাতে দেখা যাচ্ছে যে এফআইআর অনুযায়ী তাতে দেখা যাচ্ছে যে তারা এলাকায়, বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেকের বাড়িতে গিয়ে আধার কার্ড, ভোটার কার্ড চাইছে। তারা কে কোন জায়গাতে ভোট দিয়েছে বা দিচ্ছে, তারা প্রত্যেকের জেরক্স কপি নিচ্ছে ভোটার কার্ড, আধার কার্ডের। তো পরবর্তীকালে এগুলো মনে হচ্ছে যে সন্দেহজনক। তখন পাড়ার এলাকার লোকেরা বেরিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে কি ব্যাপার ভাই, তোমরা আধার কার্ড, ভোটার কার্ড কেন নিতে চাইছো? তখন তারা তাদের পরিচয়পত্র জানতে যায়, তারা কোনো পরিচয় দেখাতে পারে না। তখন তাদের বিরুদ্ধে এফআইআর হয়, তাদের বিরুদ্ধে কমপ্লেন লজ হয়। বাঁকুড়া থানা এইটার কমপ্লেন রুজু করেছে। 329-4, 319-2, 351-2 এবং 35 বিএনএস ধারা অনুযায়ী কেস রুজু হয়েছে। আজকে তাদেরকে বাঁকুড়া আদালতে পাঠানো হয়েছিল, হিয়ারিং হয়েছে। হিয়ারিং হওয়ার পরে তাদের বেল রিজেক্ট হয়েছে এবং 2 দিন পিসি প্রেয়ার ছিল। 2 দিনের জন্য পুলিশ রিমান্ড পেয়েছে। পুলিশ রিমান্ড পেয়েছে এই কারণের জন্যই যে এরা কোথা থেকে এসেছিল, এদের সঙ্গে আরো কে কে জড়িত আছে, এই সোর্সটা জানার খুব দরকার পুলিশের। কি কাজে এরা লোকের বাড়িতে বাড়িতে আধার কার্ড চেয়ে বেড়াচ্ছে, ভোটার কার্ড চাইছে, তার জেরক্স নিচ্ছে, ছবি তুলে নিচ্ছে, মানুষের ছবি তুলছে।
অথচ তাদের কাছে কোনো পরিচয় নেই যে তারা কোথা থেকে এসছে। কখনো সরকারি আধিকারিক বলছে, কখনো বলছে আমরা অমুক জায়গা থেকে এসছি, বিভিন্ন অজুহাত দেখাচ্ছে তারা। আমরা জানতে পারলাম যে বাঁকুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে বিজেপির কিছু এজেন্সি বাড়িতে বাড়িতে যেয়ে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করছে, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড। কারণ এদের বিজেপি বিধায়করা এলাকায় কোনোদিন দেখতে পাওয়া যায় না, কোনো মানুষ এদিকে দেখতে পাওয়া যায়নি। তাই আজকে বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে 2026-এর নির্বাচনের আগে আজকে এরা ভাবছে বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে তথ্য সংগ্রহ করছে। আমাদের কাছে আগের থেকেই রাজ্য থেকে আমাদের সতর্ক করে দিয়েছিল এই ব্যাপারে। তো আমাদের যারা জনপ্রতিনিধি আছি আমাদের সারা বাঁকুড়া জেলায় আমরাও সতর্ক আছি, সতর্ক থাকছি। এই ধরনের যে কুৎসা, এই ধরনের যে আজকে যে চক্রান্ত, এরা ভাবছে চক্রান্ত করে বিজেপি ভাবছে যে বাংলায় মসনদে ক্ষমতায় বসবে। কিন্তু একটা কথা স্থির বিশ্বাস আমাদের, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। বাংলার মানুষ উন্নয়নের সাথে আছে এবং বাংলার মানুষ এখন থেকে স্থির করে ফেলেছে চতুর্থবারের জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য। আমাদের এটা লক্ষ্য এবং আমাদের এটা স্থির বিশ্বাস।